ओम शांति 31/8/2024 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে बच्चे यादेर साथे साथे पढ़ार ओपरो पुरो ध्यान दीते हबे। यादेर द्वाराई पावन हबे और पढ़ार द्वारा विश्वेर मालिक हबे। तो बाबा की बोलছে शुधु बाबा के स्मरण करलेई हबे ना, तार साथे साथे पढ़ार उपरों पुरो ध्यान दीते हबे। मुरली पढ़ते हबे, मुरली शुनते हबे, कारण यादेर द्वारा तो आमरा पावन हब और पढ़ार द्वारा विश्वेर मालिक हब। प्रश्न, स्कलारशिप नेওয়ার জন্য কোন पुरुषार्थ जरूरी? तो स्कलारशिप नेওয়ার জন্য কোন पुरुषार्थ अत्यंत दरकार? उत्तर, स्कलारशिप यदि निते हय ताहले सब जिनिसेर थेके ममत्व दूर करे दाओ। बाबा बोलছে स्कलारशिप निते गेले सब जिनिसेर थेके ममत्व सरिये नाओ। धन सन्तान घर बाड़ी आदि किच्छु जेन मने ना पड़े, शिव बाबाई जेन याद थाके। पूरा स्वाहा करते हबे सब, तबेई उঁচু पदेर प्राप्ति हबे। बुद्धिते जेन এই नेशा थाके যে আমরা কত বড় পরীক্ষায় পাশ করছি। বুদ্ধিতে সদা যেন এই নেশা থাকে যে আমি কত বড় পরীক্ষায় পাশ করছি, আমাদের কত বড় পড়া। আর পড়াচ্ছে যে সে স্বয়ং দুঃখকর্তা সুখকর্তা বাবা, সেই মোস্ট বিলাভেড বাবা আমাদের পড়াচ্ছে। ওম শান্তি। रूहानी बाबा रूहानी बाच्चादेर बोझाय। पढ़ाते हैं तो बाबा आमादेर पढ़ाय, तो बाच्चादेर कत कत फकुर होना चाहिए। फकुर माने नेशा हवा उचित। पढ़े तो आत्माय ना, के पढ़छे? आत्माय। आत्मा संस्कार निये जाए और शरीरटा तो पुड़े जाए। तो बाबा बसे बाच्चादेर पढ़ाय। आत्मारा बोझे जे आमरा पढ़छी, जोग शिखछी। बाबा बोले यादे थाको तो तुम्हार पाप केटे जाबे। पतित पावन तो एक बाबाई। ब्रह्मा विष्णु शंकर के पतित पावन थोड़ेई बोले? लक्ष्मी नारायण के कि बोले ना? पतित पावन तो एकजनई। सारा दुनिया के पावन बनाय एक बाबाई, से तुम्हादेर बाबा। बाच्चारा जाने मोस्ट बिलाभेड बेहदेर बाबा, जाके भक्ति मार्गे याद करे जे बाबा एसो एसे आमार दुख दूर करो, सुख दाओ। सृष्टि तो सेई एकटाई, এই চক্রে তো সবাইকে আসতেই হবে। 84 চক্র বাবা বোঝায়। আত্মাই তো সংস্কার নিয়ে যায়। আত্মা জানে এই মৃত্যু লোক থেকে অমর লোকে অথবা নরক থেকে স্বর্গে যাওয়ার জন্য আমরা পড়ি। আমরা এখন জানি না যে আমরা অমর লোকে যাওয়ার জন্য পড়ছি। বাবা আসে তোমাদের বাচ্চাদের আবার বিশ্বের মালিক বানাতে। তোমরা কত বড় পরীক্ষায় পাশ করছো, বড় থেকে বড় বাবা পড়াচ্ছে। যেই সময় বাবা বসে পড়ায় সেই সময় নেশা চড়া উচিত না। बाबा खूब जोर शोर से नेशा चढ़ाते हैं, नशा चढ़ाते हैं जोर शोर से। एत सुंदर बाबा पढ़ाय तो हमारे से पढ़ार प्रति नेशा जागे। बाबा आसेई अमर लोकेर योग्य बानाते। एखाने तो केउ योग्य ना। तोमराओ जानो जे आमरा सेई योग्य देवतादेर आगे माथा ठेकिए एसेछि एतदिन। एखन आबार बाबा आमादेर सारा विश्वेर मालिक बानाচ্ছে। तो সেই নেশা চড়ে থাকা উচিত। এই রকম না যে এখানে নেশা চড়বে আবার যেই বাইরে যাব তো নেশা সব কমে যাবে। এরকম হয় না? বাবার কাছে যখন আসবো নেশা চড়ছে, যেই বাইরে যাচ্ছি সব ভুলে যাচ্ছি। তো বাচ্চারা বলে বাবা আমি তোমাকে ভুলে যাই, তুমি পতিত দুনিয়ায় পতিত শরীরে এসে আমাদের পড়াও, বিশ্বের মালিক বানাও। তোমরা বাচ্চারা তো বিশ্বের বাদশাহীর অনেক বড় লটারি নিচ্ছ, কিন্তু তোমরা হলে গুপ্ত।
তো এই রকম উঁচু পড়ার উপর ভালোভাবে ধ্যান দেওয়া উচিত। শুধু ইয়াদের যাত্রা সে কাম নেই চলেগা। বাবা বলছে শুধু ইয়াদ করলে সেটাতে কাজ চলবে না, পড়াটাও জরুরি। 84 চক্র কিভাবে লাগাও এটা বুদ্ধিতে ঘোরা উচিত। তো 84 জন্ম আমরা কি করে লাগাই? সত্যযুগে আমরা 8 বার জন্ম নিই, ত্রেতা যুগে 12 বার, দাপর যুগে 21 বার, আর কলিযুগে 42 বার, আর এই সঙ্গমে 1 জন্ম। তাহলে টোটাল 84 জন্ম। এটা মনে রাখা উচিত। তোমরা বোঝো বাবা বড় জোর সে নেশা চড়ায়। তোমাদের মতো বড় আদমি, বড় ব্যক্তি কেউ হতে পারে না। বাবা আমাদের কত বলছে যে আমাদের মতো বড় ব্যক্তি আমরা হলাম অনেক বড় ভিআইপি, তাই না? ভিআইপি মানে কি? ভেরি ইম্পর্টেন্ট পারসন। আর আমরা তো অনেক ভি মানে ভেরি 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 ভেরি, যত ভেরি লাগাতে চাই তত ইম্পর্টেন্ট পারসন। আমাদের মতো বড় আদমি কেউ হতে পারে না। তোমরা মনুষ্য থেকে দেবতা হয়ে যাও। আমরা মানুষ থেকে দেবতা হচ্ছি। বিশ্বের মালিক তোমরা ছাড়া আর কেউ কি হয়? খ্রিস্টিয়ানরা চেষ্টা করে ওয়ার্ল্ডের মালিক হওয়ার, কিন্তু ল এটা বলে না যে তোমরা ছাড়া বিশ্বের মালিক অন্য কেউ হবে। বানায় তো বাবাই না, আর কারো শক্তি নেই। তোমাদের বাচ্চাদের খুব ভালো বুদ্ধি হওয়া উচিত। জ্ঞান অমৃতের ডোজ বাবা চড়াতে থাকে রোজ। শুধু এর উপর এরকম টিকে এরকম ভাবলে চলবে না যে আমি অনেক বাবাকে ইয়াদ করি, এটা বললে হবে না। ইয়াদের দ্বারা তো পাবন হয়ে যাবে, কিন্তু পথটাও তো পেতে হবে। পাবন তো মোচড়া খেয়েও সবাইকে হতেই হবে, মানে সাজা খেয়েও তো পাবন সবাইকে হতেই হবে। কিন্তু বাবা আসে বিশ্বের মালিক বানাতে। তো সবাই তো শান্তিধামে যাবে, গিয়ে সবাই কি শুধু বসে গেলে হবে? তাহলে যদি বসেই যায় পরমধামে, তাহলে কোনো কাজেরই থাকলাম না। কামকে বোহে, কাজের সেই যে আবার স্বর্গে এসে রাজত্ব করে। তোমরা এখানে আসোই স্বর্গের বাদশাহী নিতে। তোমাদের বাদশাহী ছিল, তারপর মায়া ছিনিয়ে নিয়েছে। এখন আবার মায়া রাবণের ওপর জিত পেতে হবে। বিশ্বের মালিক তোমাদেরই হতে হবে। এখন তোমরা কি করো? তোমরা রাবণের ওপর জিত পাও। তোমাদের রাবণের ওপর বাবা জিত পাওয়ায়, কারণ তোমরা রাবণ রাজ্যে বিকারী হয়ে গেছো। তাই মানুষের তুলনা বানরের সাথে করা হয়। বানর সব থেকে বেশি বিকারী হয়। তাই বাবা বলে মানুষের অবস্থা বানরের থেকেও খারাপ। দেবতারা তো সম্পূর্ণ নির্বিকারী। এই দেবতারাই 84 জন্ম পরে পতিত হয়ে গেছে। বাবা বলে তোমাদের হাতে যে ধন, সন্তান, শরীর আদি আছে, সব কিছুর থেকে মমত্ব সরাতে হবে। শাহুকাররা তো ধনের পেছনেই মরে। মুট্টি মে পয়সে হে वो ছুটতে নেই। হাতে পয়সা আছে সেটা থেকে ছুটতেই পারে না। রাবণের জেলেই পড়ে থাকবে। কোটো মে কই নিকলেঙ্গে, কোটির মধ্যে কেউই হবে যে সব জিনিসের থেকে মমত্ব সরিয়ে বানর থেকে দেবতা হবে। যত শাহুকার লোক বড় বড় লাখপতি আছে, তারা হাতের মুঠোয় পয়সা ধরে থাকে। উনকে পিছাড়ি প্রাণ হে, ওই পয়সার পেছনেই তার প্রাণ, পয়সাই তার প্রাণ। সারাদিন মহল মারিয়া বাচ্চা আদি তার ইয়াদ আসতে থাকে, তাদের ইয়াদেই মরে যায়। বাবা বলে যে লাস্টে যেন আর কোনো জিনিস ইয়াদ না আসে, শুধু মাম একম ইয়াদ করো তো জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যাবে। ধনবানদের পয়সা তো সব মাটিতে মিশে যাবে, কারণ পাপের পয়সা না, কাজে আসে না সেটা। বাবা বলে আমি গরিব নিবাজ, গরিবকেই শাহুকার বানাই আর শাহুকার গরিব হয়ে যায়। এই দুনিয়া তো বদলাবে না। কত পয়সার নেশা থাকে মানুষের, যে আমার এত ধন সম্পত্তি আছে, এরোপ্লেন আছে, মোটর আছে, মহল আছে। তারপরে যতই সে মাথা মারুক বাবাকে ইয়াদ করার, কিন্তু সেই ইয়াদ সে করতে পারবে না। লই এরকম নেই, এটা লই আছে যে কোটির মধ্যে কেউই বেরোবে। বাকি তো মানুষের পয়সা আদি ইয়াদ আসতে থাকবে।
বাবা বলে দেহ সহিত যা কিছু দেখো এই সব কিছুকে ভুলে যাও। এতেই যদি আটকে পড়ো তাহলে এতেই যদি আটকে যাও তাহলে উঁচু পথ পেতে পারবে না। বাবা পুরুষার্থ তো করাবে না। তোমরা এখানে আসোই নর থেকে নারায়ণ হতে, তো এতে যোগও পুরো চাই। কোনো জিনিস না ধন না বাচ্চা কাচ্চা আদি কিচ্ছু যেন মনে না পড়ে লাস্টে এক শিব বাবা ছাড়া। তবেই তুমি উঁচু থেকে উঁচু স্কলারশিপ নিতে পারবে, উঁচু প্রাইজ পেতে পারবে। মানুষ তো বিশ্বে শান্তির রায় দেয় তো পাই পয়সার মেডেল পেয়ে যায়, তাতেই খুশি হয়ে যায়। এখন তোমরা কি প্রাইজ পাচ্ছ? তোমরা বিশ্বের মালিক হচ্ছ। এইরকম না আমি 5-6 ঘন্টা ইয়াদে থাকি তো ব্যাস লক্ষ্মীনারায়ণ হয়ে যাব, না, এতে বড় মেহনত করতে হবে। এক শিব বাবারই ইয়াদ যেন থাকে, আর কিচ্ছু যেন লাস্টে ইয়াদ না আসে। তোমরা অনেক বড় দেবতা হচ্ছ। বাবা বোঝায় তোমরাই পূজ্য ছিলে, আবার মায়া তোমাদেরই পূজারি পতীত বানিয়ে দিয়েছে। তোমাদের মানুষ বলে তোমরা ব্রহ্মাকে দেবতা মানো না ভগবান মানো? বলো আমরা তো বলি না যে ব্রহ্মা ভগবান। তোমরা এসে বোঝো, তোমাদের কাছে ভালো ভালো তো চিত্র আছেই। ত্রিমূর্তি, গোলা আর ঝাড়ের চিত্র সব থেকে নাম্বার 1। শুরুতে এই দুটো চিত্রই ছিল, ত্রিমূর্তি আর গোলা। এই দুটো চিত্র তোমাদের খুব কাজে আসবে। লক্ষ্মীনারায়ণের চিত্র তোমরা বিদেশে নিয়ে যাও, উনসে তো জ্ঞান উঠা नहीं सकेंगे। ওই লক্ষ্মীনারায়ণের চিত্রে তো জ্ঞান উঠাতে পারবে না। সব থেকে মুখ্য চিত্র হলো ত্রিমূর্তি, গোলা আর ঝাড়ের। তাতে দেখায় কে কে কখন আসে, আদি সনাতন দেবী দেবতা ধর্ম কবে শেষ হয়, তারপরে এক ধর্মের স্থাপনা কে করে, আর সব ধর্ম খালাস হয়ে যায়। সব থেকে উপরে আছে শিব বাবা, তারপরে ব্রহ্মা সো বিষ্ণু, বিষ্ণু সো ব্রহ্মা। এগুলো বোঝার না, তো এই জন্যই বাবা চিত্র বানিয়েছে। বাকি সূক্ষ্মবতন তো শুধু সাক্ষাৎকারের জন্য মানা হয়। বাবা হলো রচয়িতা, প্রথমে সূক্ষ্মবতন তারপরে স্থূলবতনের। ব্রহ্মা দেবতা থোড়েই, বিষ্ণু দেবতা। ব্রহ্মা কোনো দেবতা না, বিষ্ণু দেবতা। তোমাদের সাক্ষাৎকার হয় বোঝানোর জন্য। প্রজাপিতা ব্রহ্মা তো এখানেই আছে না, ব্রহ্মার সাথে আছে ব্রাহ্মণ, তারাই আবার দেবতা হবে। দেবতারা তো সেজে গুজে থাকে, সেজে হয়ে রহতে হে, তো তাদের ফরিস্তা বলা হয়। ফরিস্তা হয়ে তারপরে দেবতা পদ পাবে। তাহলে আমরা যখন সূক্ষ্মবতনে ফরিস্তাদের দেখাচ্ছে বাবা বলছে, আমরা যখন সম্পন্ন হয়ে যাই তো ফরিস্তা হই, সেই ফরিস্তারাই আবার দেবতা পদ পাবে। গর্ভমহলে জন্ম নেবে, দুনিয়া বদলাতে থাকে। আগে গিয়ে তোমরা সব দেখতে থাকবে, এগুলো ভালো মজবুত হয়ে যাবে তখন তোমরা। বাকি আর অল্প সময় আছে। তোমরা আসোই নর থেকে নারায়ণ হওয়ার জন্য। ফেল হয় তো প্রজা হয়ে যায়, ফেল যদি হয়ে যায় তাহলে প্রজা হয়ে যাব। সন্ন্যাসী আদি এই কথাগুলোকে বোঝাতেই পারবে না। গায়ও রাম রাজা রাম প্রজা, আবার অধর্মের কথা কি করে হতে পারে? যখন বলে রাম রাজা রাম প্রজা, তাহলে সে রামের রাজ্যে অধর্ম কী করে হবে? এগুলো সব ভক্তি মার্গের কথা, তাই গাওয়া হয় ঝুটি মায়া ঝুটি কায়া ঝুটা ইয়ে সংসার। মায়া 5 বিকারকে বলা হয় নাকি ধনকে মায়া বলে? ধনকে তো সম্পত্তি বলা হয়। মানুষ এটাও জানে না যে মায়া কাকে বলে। এই বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের এটা বোঝায়। বাবা বলে আমি পরম আত্মা, তোমাদের নিজের থেকে উঁচু বিশ্বের মালিক বানাই। তোমরা পড়ছো, কত উঁচু পড়া এটা। মানুষ থেকে দেবতা করে করত না লাগি বার। দেবতারা হয় সত্য যুগে, মানুষ হয় কলি যুগে। তোমরা এখন সঙ্গমে বসে মানুষ থেকে দেবতা হচ্ছ। আমরা এখন কোথায় আছি? সঙ্গম যুগে। কত সহজ বাবা বলে। তো পবিত্র অবশ্যই হতে হবে। তো প্রজা ভি বহুত বানানি হে, সব কিছু পবিত্রও হতে হবে, আবার প্রজাও বানাতে হবে। তো প্রজা কি করে বানাবো আমরা? বাবার মেসেজ দেব সবাইকে, কল্পে কল্পে তোমরা এত প্রজা বানাও যত সত্য যুগে ছিল। সত্য যুগে যত আত্মা ছিল, যত প্রজা ছিল, তত এখন বানাতে হবে। সত্য যুগ ছিল, এখন নেই, আবার হবে।
এই লক্ষ্মীনারায়ণ আবার বিশ্বের মালিক হবে, চিত্র তো আছে না। বাবা বলে এই জ্ঞান তোমাদের আমি এখন দিচ্ছি, এরপরে এই জ্ঞানটা কি হয়ে যাবে, প্রায় লোপ হয়ে যাবে, মানে আস্তে আস্তে আমরা ভুলে যাব। তারপরে দাপর থেকে আবার ভক্তি শুরু হবে, রাবণ রাজ্য চলে আসবে। তোমরা বিদেশেও এগুলো বোঝাতে পারো যে সৃষ্টির চক্র কি করে ঘোরে। लक्ष्मीनारायण चित्र द्वारा अन्य चित्र से और धर्म वालों का तो कनेक्शन है नहीं। तो बाबा बोले लक्ष्मीनारायण चित्र निये गेले तो हबे ना, कारण लक्ष्मीनारायण चित्रेर साथे तो अन्य कोनो धर्मेर सम्पर्क नेই, कानेक्शन नेই। তাই বাবা বলে এই ত্রিমূর্তি আর ঝাড় এগুলো হলো মুখ্য চিত্র, এই চিত্রগুলো ফার্স্ট ক্লাস চিত্র। ঝাড় আর গোলার দ্বারা বুঝে যাবে যে এগুলো ধর্ম কবে আসে, ক্রাইস্ট কবে আসবে। আধাতে সব ধর্ম আসে না, দাপর কলিতে অন্যান্য সব ধর্ম আসে, আর বাকি আধা সত্য ত্রেতায় শুধু তোমরা সূর্যবংশী চন্দ্রবংশীরাই থাকো। 5000 বছরের এটা খেলা। জ্ঞান ভক্তি আর বৈরাগ্য। জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত, আবার বেহদের বৈরাগ্য হয় না। জ্ঞান হলো দিন সত্য ত্রেতা, ভক্তি হলো রাত, আর এখন আমাদের বেহদের বৈরাগ্য। তোমরা জানো এই পুরানো দুনিয়া খালাস হয়ে যাবে, তো একে ভুলতে হবে না। পতিত পাবন কে এটাও সিদ্ধ করতে হবে। দিন রাত গাইতে থাকে পতিত পাবন সীতারাম। গান্ধীও গীতা পড়তো, সেও এরকম গাইতো, হে পতিত পাবন সীতাদের রাম। কারণ তোমরা সব সীতারা ব্রাইডস না, আমরা সব সীতারা কি ব্রাইড। বাপ হে ব্রাইড গ্রুম, বাবা হলো আমাদের পতি, বাবা হলো রাম, আমরা সব সীতা, আমরা তার পত্নী। আবার বলে দেয় রঘুপতি রাঘব রাজারাম। এখন সেটা তো ত্রেতার রাজা। সারা কথাই মানুষ একদম উল্টে পাল্টে দিয়েছে, কনফিউজড করে দিয়েছে। সবাই তালি বাজায় আর গাইতে থাকে, আমরাও গাইতাম। এক বার্স খাদি কা কাপড়া আদি পেহনা, তো এরকম ব্রহ্মা বাবা 1 বছর খাদির কাপড় পরেছিল, এগুলো গাইতো। বাবা বসে বোঝায় ये भी गांधी का फॉलोअर बना था। ब्रह्मा बाबा गांधीরও ফলোয়ার হয়েছিল। इसने तो सब कुछ अनुभव किया। ब्रह्मा बाबा কি অনুভব করেনি, সব কিছু অনুভব করেছে। রাজা রানীদের সাথে ছিল, অনেক গুরু করেছিল, আবার হঠযোগও কখনো শিখেছিল, আবার খাদির কাপড় পরে ওই তালিও বাজাতো, রঘুপতি রাঘব রাজা রামে, আবার গান্ধীরও ফলোয়ার হয়েছিল। সব অনুভব আছে ব্রহ্মা বাবার। ফার্স্ট সো লাস্ট বান গায়া। ব্রহ্মা বাবার আত্মাটাই তো শ্রীকৃষ্ণ ফার্স্ট ছিল, সেই আবার লাস্টে চলে এসেছে, এখন আবার ফার্স্ট হবে। তোমাদের বলে যাহা তাহা ব্রহ্মাকে বিঠায়া হে। তো আমাদের চিত্র দেখে মানুষ কি বলে, তোমরা যেখানে সেখানে ব্রহ্মাকে বসিয়েছ। তো এটাও বোঝানো উচিত, আরে ঝাড়ের উপরে সে দাঁড়িয়ে আছে, কত ক্লিয়ার। এখন সে প্রতি দুনিয়ার অন্তে দাঁড়িয়ে আছে। শ্রীকৃষ্ণকে উপরে দেখায়, দুটো বিড়াল লড়াই করে, মাখন শ্রীকৃষ্ণ খেয়ে নেয়। মাতাদের সাক্ষাৎকার হয়, সে वो समझती है उनके मुख में माखन है अथवा चंद्रमा है। তো মাতারা সাক্ষাৎকারে ভাবে যে কৃষ্ণের মুখে মাখন বা চাঁদ চন্দ্রমা। বাস্তবে তো বিশ্বের বাদশাহী মুখে, মুখে ওই গোলাটা কিসের, বিশ্বের বাদশাহী। দুটো বিল্লি আপসে লড়তে হে, মাখন তুম দেবতাও কো মিল যাতে। দুটো বিড়াল আপসে লড়ে মানে কল্পবৃক্ষের ছবিতে দেখায়, মানে সব দেশ আপোষে নিজেদের মধ্যে লড়াই করছে বিশ্বের মালিক হওয়ার জন্য, কিন্তু মাঝখান থেকে বিশ্বের মালিক আমরাই হব। তো এটা হলো বিশ্বের বাদশাহী রূপী মাখন। তাহলে মাখন আমরাই চুরি করছি, তাই দেখায় কৃষ্ণ মাখন চুরি করে। তো কৃষ্ণের কি মাখনের কমি আছে যে সে চুরি করবে? আর চুরি করা তো ভালো জিনিস কি? সত্যযুগে তো এগুলো চুরি জিনিসটাই থাকবে না। তাহলে বাবা বলছে এটা হলো বিশ্বের বাদশাহী রূপী মাখন, যেটা আমরাই এখন বাবার থেকে নিচ্ছি। বোম আদি বানানে কি ভি বহুত ইমপ্রুভমেন্ট কর রহে হে। যারা বোম বানাচ্ছে তারা কত ইমপ্রুভমেন্ট করছে, এই রকম জিনিস দিচ্ছে যাতে ফট করে মানুষ মারা যায়। এরকম যেন না হয় যে চিৎকার করতে থাকে, এরকম না। 1 সেকেন্ড মানে একটা বোম ফেলবে তো সবাই 1 সেকেন্ডে ঝট করে মারা যাবে। যেই রকম হিরোশিমার হয়েছে, এখনও পর্যন্ত
মরিচ পড়ে, এখনও ওখানে কারো জন্ম হলে তারা বিকলাঙ্গ হয়। তো বাবা বোঝায় মিষ্টি মিষ্টি বাচ্চা, আধা কল্প তোমরা সুখী থাকো। আধা কল্প মানে সত্য ত্রেতা, কোনো প্রকারের লড়াই আদির নাম থাকে না, এগুলো সব লাস্টে শুরু হয়, মানে দাপর যুগ থেকে, দাপরেরও পর থেকে লড়াই শুরু হয়। এইসব ছিল না, না থাকবে, চক্র রিপিট হয় না। বাবা সব ভালোভাবে বোঝায়। যে বাচ্চা পুরো রীতি এই জ্ঞানটা ধারণ করবে, সেই ঈশ্বরীয় সেবায় তার লেগে যাওয়া উচিত। বাবা বলছে যে বাচ্চার পুরো রীতি এই জ্ঞানটা ধারণ করার ইচ্ছা হবে, তার তো পুরো ঈশ্বরীয় সেবায় লেগে যাওয়া উচিত। এটা তো ছিছি দুনিয়া, একে বিষয় বৈতরণী নদী বলা হয়। তো বাচ্চাদের বাবা বসে বোঝায়, তোমরা নিজেকে এত উঁচু ভেবো না। বাবা বলছে ভেবো না মানে তোমরা তো ভাবতেও পারোনি যে আমরা এত উঁচু, যতটা বাবা তোমাদের উঁচু ভাবে। আমরাও তো ভুলে যাই মাঝে মাঝে, তাই না? বাবা আমাদের যতটা উঁচু ভাবে, আমরা সেরকম উঁচু ভাবতেই পারি না নিজেদের। তো বাবা বলছে তুমি সমান নাও, তুমি মহান আত্মা, দেবাত্মা। তোমাদের বাচ্চাদের খুব নেশা থাকা উচিত, কারণ তোমরা অনেক উঁচু কুলের না। তাহলে আমাদের এইরকম নেশা থাকা উচিত, আমরা অনেক উঁচু কুলের। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा एक, নিজের বুদ্ধি দিমাগকে ভালো বানানোর জন্য রোজ জ্ঞান অমৃতের ডোজ দিতে হবে। যেরকম ওষুধের ডোজ দেয় না, সেরকম জ্ঞান অমৃতের ডোজ রোজ দিমাগে দিতে হবে। ইয়াদের সাথে সাথে পড়ার উপরও পুরো ধ্যান অবশ্যই দিতে হবে, কারণ পড়ার দ্বারাই তো উঁচু পথ পাবে। 2, আমরা উঁচু থেকে উঁচু কুলের, স্বয়ং ভগবান আমাদের পড়ায়, এই নেশাতে থাকতে হবে। জ্ঞান ধারণ করে ঈশ্বরীয় সেবায় লেগে যেতে হবে। তো জ্ঞান ধারণ করে ঈশ্বরীয় সেবায় লেগে যেতে হবে। বরদান, সন্তুষ্টতার বিশেষতা দ্বারা প্রত্যেক কড়া পেপারেও সফল যে হয়, সেই দৃঢ়তা সম্পন্ন ভব। তো সন্তুষ্টতার বিশেষতা দ্বারা কড়া পেপার, কড়া পরীক্ষাতেও যে পাশ করবে, সফল হবে, সেই দৃঢ়তা সম্পন্ন ভব। তো সন্তুষ্টতা ব্রাহ্মণের বিশেষ লক্ষণ। जो भी পাঠ মিলা है, যে পাঠই তোমরা পাচ্ছ, তাতে সন্তুষ্ট থাকা মানে আগে উন্নতি পাওয়া। যা কিছুই নিচে উপর হয়ে যাক, কেউ ইনসাল্টও করুক, কিন্তু দাতার বাচ্চা কখনো কোনো কথায় অসন্তুষ্ট হতে পারে না। তোমাকে যদি কেউ অপমানও করে, কিন্তু তুমি তো দাতার বাচ্চা, তুমি কখনোই অসন্তুষ্ট হবে না। সে নিজেও সন্তুষ্ট থাকবে, অন্যকেও সন্তুষ্ট, অন্যের থেকেও সে সন্তুষ্ট হবে। তার জন্য দৃঢ়তা সম্পন্ন সংকল্প করো যে যত বড়ই কঠিন পেপার আসুক, কিন্তু আমাকে সন্তুষ্ট থাকতেই হবে, তাহলেই তুমি সফল হতে থাকবে। স্লোগান, খুশনুমা বোহে, খুশনুমা সেই যার দিলে সদা খুশির সূর্য উদয় থাকে। তাহলে খুশনুমা কাকে বলবে? যার মনের মধ্যে সদা খুশির সূর্য উদয় থাকে, সদা খুশি সূর্য, সব কিছুতে যে খুশি থাকে, সেই খুশনুমা জীবন। আচ্ছা, ওম শান্তি। ওম